এখন আমরা চাই সবাই স্টেজে থাকেন, কিন্তু যেহেতু স্টেজ আমাদের পাশে মুরব্বী উলামায়ে কেরাম যারা আছেন, মেহরবানি করে স্টেজ করে সবাই নেমে পড়েন। আমিও নেমে যাবো, সবাই স্টেজ গুলো নেমে পড়েন। বদলাতের অনুরোধ হলো, বদলাতের নির্দেশ হলো সবাই স্টেজ থেকে আমরা নেমে যাবো। আমরা সবাই স্টেজ থেকে নেমে পড়ি। আর বিশেষ করে এখানে এসেছেন, আমরা যারা এসেছি, আমরা আমাদের আলোচনা শোনার জন্য এসেছি। আমার প্রথম কথা হলো, হাতে ধরা সবগুলো মোবাইল বন্ধ করতে হবে। আজকে কেউ চিৎকার দিবা না, একদম চুপ। কেউ আওয়াজ করো না, বিকট আওয়াজ হবে। আমি এটা আদেশ করলাম যে মোবাইল হাতে ধরে উপরে নিচে ডানে বামে স্টেজে হুজুর পাবলিক টুপিওয়ালা টুপি ছাড়া প্রত্যেকের জন্য আমি আমার পক্ষ থেকে এটা নিষেধ করলাম। মোবাইল হাতে ধরে একজন ভিডিও রেকর্ড করবেন না। এরপরে যে আমার এই কথাটা শুনলো না, তো তার জন্য আমি আমার পক্ষ থেকে কোনো দোয়া রইল না। তুমি ভাই তোমার বেয়াদবি নিয়ে তুমি থাকতে পারো, অসুবিধা নেই। কারণ পৃথিবী যতদিন থাকবে কিছু বেয়াদব থাকবে, যারা কখনোই কারো কথা শুনে না। এই নিয়েই দুনিয়া চলে। তাকে আমার অনুরোধ, সবার সামনে এমনটা বেয়াদব না হলেই ভালো। এই জন্য একেবারে অল্প একটু সময়, ঘড়ি ধরা নির্ধারিত সময়, সর্বোচ্চ 45 থেকে 50 মিনিট সময় আমি ইনশাআল্লাহ অল্প একটু কথা বলব। অতএব এই হই হুল্লোড় হাঙ্গামা হুলস্থুল করলেও সময়টা চলে যাবে, না করলেও চলে যাবে। আমাকে আমার নির্ধারিত সময় নেমে যেতে হবে। এই জন্য ভাই অনুরোধ, অনর্থক চিল্লা চিল্লি হাঙ্গামা হই হুল্লোড় না করলেই ভালো। কিশোর যুবক ছেলে, তোমরা কষ্ট করে আসছো, মহব্বত করে আসছো, সবই ঠিক আছে, কিন্তু আল্লাহর কথা শুনবার জন্যই আসছো। মোবাইলে ছবি তুলতে আসো না। এখন আয়েশা যদি সবাই মোবাইল নিয়েই ব্যস্ত থাকে, দুর্ভাগ্যজনক হলো টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা উঠতি বয়সে হুজুররাও ব্যস্ত হয়ে গেলেন। এটা হলো জাতির অধঃপতনের শেষ চিহ্ন। এই বদনসিব যে জাতির বাকি মানুষগুলো দেখলো যে নওজোয়ান আলেমরাও ব্যাপকভাবে মোবাইল নিয়েই ব্যস্ত। আমি অনুরোধ করছি, যারা উঠতি বয়সের আলেম, 30 বছর 35 বছর এমন নওজোয়ান আলেম, আপনারা দয়া করে অন্য সাধারণ মানুষের চাইতে আরেকটু মোবাইল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। প্রয়োজন তো ঠিক আছে, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। কোন বক্তা যত যেখান থেকেই আসো, এই জনপ্রিয়তা এগুলো ধোঁকা। আমি 21 বছর ধরে ওয়াজ করি, আলহামদুলিল্লাহ, আল্লাহর বরকত। তো 21 বছর ধরে আমার মাহফিলের শ্রোতা এমন ছিল না। আমি কখনো 4-5 জন মানুষের সামনেও বয়ান করছি, 10 জন মানুষের সামনেও বয়ান করছি। অতএব এটা তেমন কোনো বিষয়, এরকম হাজার হাজার লাখ লাখ লোক হয়েছে। আমি খটখট শুরু করছিলাম, ফালতু কোথাকার নাড়াচ্ছ কেন বারবার? আগে ঠিক করলে না এটা? এরকম অনেক বক্তা আমার এই জীবনে আমি দেখছি, হাজার হাজার লাখ লাখ মানুষ হয়েছে, এখন আর হয় না। যে নদীতে জোয়ার আছে সে নদীতে ভাটা আছে। জোয়ার যিনি দেয় নদীতে, ভাটা তিনি দেয়। অর্থাৎ এটা কিছুই আমার জন্য না, অন্যদের জন্য। এতে লাভ মারানোরও কিছু নাই, ফাল মারানোরও কিছু।
কিছুই নেই, এটা কোনো বিষয়ই নেই। আমাকে 1 কোটি মানুষও যদি চিনে, আমার কোনো কবর আযাব মাফ হবে, তাইলে আমি এটা দিয়ে করবো কি? এই জনপ্রিয়তা দিয়ে আমি কি করবো? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি কোনো প্রার্থী না, স্বাভাবিকভাবে কোনো মার্কার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না, তাইলে আমার আর জনপ্রিয়তা দিয়ে আমি করবো কি? ব্যাপক জনসমর্থন দিয়ে আমি করবো কি? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেছেন, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, সকলকেই কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে এসে দাঁড়াইতে হবে একজন একজন, ফারদান আই ওয়াহিদ, মালিকের কাছে হিসাব দিতে হবে একজন একজন, একজন একজন। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন ফেরেশতাদেরকে, আমার একজন একজন বান্দাকে দাঁড় করা। কথা বলো না আব্বা, কথা বলো না ছেলেরা, বাবা কথা বলো না ভাই, আল্লাহর ওয়াস্তে কথা বলো। এই ছেলে বাবা উপরে কথা বলো না আব্বা, কথা বলো না বাপ, তুমি বরং আরেকজনকে নিষেধ করো, বলে কথা বলো, অল্প একটু সময় দাও আমার দুইটা কথা বলার জন্য। তো আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাদেরকে, আমার বান্দাকে দাঁড় করাও আমার সামনে, আমি জিজ্ঞেস করব, মা লাকুম লা তানাসারুন, আল্লাহ তাআলা বলবেন তোমাদের কি হলো, আজ হাসরের ময়দানে তোমরা একজন আরেকজনকে সাহায্য করছো না কেন? এই যে এটা ধরছেন কেন? এই ফালতু কোথাকার, উঠো পেটেন থেকে। পাঞ্জাবি টুপিওয়ালা দেখছেন? এই যে এগুলো তো হুজুর, দেখেন আপনি, দেখেন মাওলানা সাহেব, এই আওয়াম না, জেনারেল ছেলে না, মাদ্রাসার ছাত্র। তাহলে এবার বলেন এই কথা আফসোস হবে না? আমি এটাই বলতে চাইছি, মানুষ যাদের থেকে শিখবে তাদের অসভ্যতা যদি বেড়ে যায়, ওই জাতি আর টিকে না। ছেলেরা অনেক কিছুই করতে চাইবে, কিন্তু আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। এই সমাজ অনেক কিছুই চাইবে, কিন্তু আমরা অল্প কয়েকজন মোল্লা মৌলবী হুজুর আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, চেষ্টা করতে হবে। স্রোতের মোকাবেলায় চেষ্টা করে যাইতে হবে। চলেন ভাই, আল্লাহ তাআলা বলবেন, মা লাকুম লা তানাসারুন, তোমাদের পরস্পরের কি হলো, একজন আরেকজনকে সাহায্য করছো না কেন? সাহায্য করো, এখন ওর কথার জবাব তুমি দাও, ওর আমলনামার হিসাব তুমি দাও। বাল হুমুল ইয়াওমা মুস্তাসলিমুন, আল্লাহ বলে না, বরং সবাই আছে আল্লাহর সামনে মাথা ঝুঁকে থাকে, কারোর কোনো শব্দ নেই, প্রত্যেকেই হাসরের দিন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি, প্রত্যেকেই সেদিন নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। আমার কি হবে, আমার কি, ইয়া রাব্বি নাফসি নাফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও। জিবরাইলের মতো ফেরেশতাও বলবে, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে নিরাপদ রাখো, কেন জানি আমার ভয় হচ্ছে। অথচ জিবরাইল তো ফেরেশতা, ফেরেশতাদের কোনো গুনাহ নেই। নবীগণ বলবেন, ইয়া রাব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, অথচ নবীগণের কোনো গুনাহ নাই। নবীগণ মাসুম, নবীগণ নিষ্পাপ। কোরআন শরীফে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, আল্লাহ কিয়ামতের দিন আমাকে বেইজ্জতি করবেন। ইব্রাহিমের মত আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আপনার বন্ধুর এই হিসাবটা, আমার হিসাবটা মাওলা সহজ করে দিন। যিনি আল্লাহর মাহবুব, যিনি আল্লাহর হাবিব, তিনি বলতেন, প্রতিদিন বলতেন 5 ওয়াক্ত নামাজের পরে,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতেন। শুআরা আম্বিয়া আল্লাহর সামনে সেদিন কথা বলতে সাহস করবে না, কেউ রাজি হবে না সুপারিশ করতে, সবাই নবীজির কাছে ফেরত পাঠাবে। আজ যদি কথা বলতে পারে তো সে শুধুই আখেরি পয়গম্বর কথা বলতে পারে। তাহলে বিষয়টা কেমন? আব্বা, এটা তো গল্প না, বিষয়টা তো তামাশা না আব্বা। এই জন্য দোস্ত, আমি অনুরোধ করলাম, এই লোক বেশি হয়েছে কম হয়েছে এটি কোনো কিছু না, এগুলা নিয়ে প্রভাবিত হওয়ার কিচ্ছু নেই, এই নিয়ে চিল্লা চিল্লি হাঙ্গামা করার কিছু নাই রে বাবা। বরঞ্চ মূল মাকসাদ হলো ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। এজন্য আল হান্নান ইসলামী সমাজ কল্যাণ সংস্থা, আপনারা যারা সংস্থার সদস্য, আপনাদের কাছে আমার প্রথম অনুরোধ, কোনোভাবেই আপনারা এই হিসাব করেন না যে লোক হইছে কম হইছে, এগুলা না। উম্মতের জন্য কি করলেন, আল্লাহর বান্দাদের কলিজায় হৃদয়ে উপদেশ নসিব হয়েছে কিনা, দিল নড়ছে কিনা, বিবেক নড়েছে কিনা, কারো কলিজার ভিতরে কোনো অনুভূতি আসছে কিনা, কসম আল্লাহ, এটা হলো মূল সফলতা, মূল সুযোগ। কেউ কিছু ভাবলো কিনা, কেউ কিছু মনে পড়লো কিনা, আল্লাহ তাআলা এটাই বলছেন, ওয়ালাকাদ ওয়াসালনা লাহুমুল কাওলা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার কথাগুলো কোরআনে বারবার বলেছি যেন আমার বান্দাগণ উপদেশ গ্রহণ করতে পারে। আমি আল্লাহ চেয়েছি নসিহত, উপদেশ গ্রহণ। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলেন, আমি নিজে ওয়াজ করছি বান্দা, কেন? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে আমার দিলের মধ্যে যেন উপদেশ আসে, অনুভূতি আসে। ফাতাবিরু, আল্লাহ বলছে বান্দা তোমরা ভাবো। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলছে, আমি কোরআনে যে ঘটনাগুলো বলেছি এগুলোর মধ্যে বিবেকবানদের জন্য উপদেশ রয়েছে। ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলছেন, বন্ধু, অবাধ্য, নাফরমান, অনুগত বিভিন্ন জাতির যে ঘটনা আমি কোরআনে বলেছি এগুলো আপনি আমার বান্দাদেরকে শুনান যেন তারা ভাবতে পারে। আল্লাহ তাআলা বলছে, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আমার বান্দারা লক্ষ্য করো, একটু দেখো মিথ্যাবাদীদের পরিণতি যুগে যুগে কি হয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। আল্লাহ বলছে, লক্ষ্য করো বান্দা, যারা জমিনের মধ্যে ফাসাদ, যারা জমিনের মধ্যে হত্যা, সন্ত্রাস, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, জুলুমের রাজত্ব কায়েম করেছে, তাদের পরিণতি কি হয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুনজারিন। আল্লাহ বলছে, লক্ষ্য করো বান্দা, যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে আমি যাদেরকে আল্লাহর ভয়, আখিরাতের ভয় দেখাইছিলাম, অথচ তারা গ্রহণ করে নাই, ফলে তাদের পরিণতি কি হয়েছে। আল্লাহ বলছে, ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম। তোমরা লক্ষ্য করো তোমাদের পূর্ববর্তী জাতিদের কি পরিণতি হয়েছে। খবর নাও নূহ আলাইহিস সালামের জাতির কি হয়েছে, হুদ আলাইহিস সালামের জাতির কি হয়েছে, লূত আলাইহিস সালামের জাতির কি হয়েছে, শুআয়ব আলাইহিস সালামের জাতির কি হয়েছে, সালেহ আলাইহিস সালামের জাতির কি হয়েছে। খবর নাও বান্দা, ফেরাউনের কি হয়েছিল, নমরুদের কি হয়েছিল, শাদ্দাদ কি করেছিল, কারুন কি হয়েছিল, খবর নাও। আর নিয়ে ভাবো, কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেকটা পাপী, প্রিয় ভাই নওজোয়ান দোস্ত বন্ধু, এটা একটা ফুটবল খেলার মাঠ না, এটা একটা মোবাইলে ছবি তোলার মাঠ না রে আব্বা।
একজন বক্তার তামসা দেখার মধ্যে কিচ্ছু নাই, কিছুই নাই। কুমিল্লা থেকে একজন বক্তা আসছে এটা সার্কাস দেখাবার জন্য। অতএব এই ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি হই হুল্লোড়ের মধ্যে কিছু নেই। লক্ষ্য করার বিষয় হলো আল্লাহ তাআলা এটা বলছেন, বান্দা বান্দা দেখো না ওদের পরিণতি কি হয়েছে, খবর নাও। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, আল্লাহ বলছেন আমার বান্দাদেরকে বলো জমিনটা ঘুরে শুনতে দেখতে যে মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে, সীমালঙ্ঘনকারীদের পরিণতি কি হয়েছে, কি হয়েছে। অতএব আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু, প্রত্যেকটা মাহফিলের মূল মাকসাদ হৃদয়ের মধ্যে যেন ভাবনা আসে, আখিরাতের ফিকির যেন আসে, কলিজা যেন নড়ে, দিল যেন নড়ে। সাহাবায়ে কেরাম আল্লাহর কথা শুনতেন, নবীজির কথা শুনতেন। হাদিসে আছে জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। সাহাবায়ে কেরামের দুই চোখ বেয়ে পানি ঝরতো আর অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতো। কোরআনে আল্লাহ বলেন ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামঈ মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহ বলে বন্ধু আপনার সাহাবাদের দিকে তাকান, আপনার উপরে নাযিলকৃত কোরআন যখন তারা আপনার জবান দিয়ে শুনে, আপনি দেখবেন কোরআন শুনতে লাগলেই তাদের চেহারা দিয়ে চোখ দিয়ে প্রত্যেকের অঝরে পানি ঝরছে। সাহাবায়ে কেরাম বলছেন 30 বছর ধরে মুরব্বি, 40 বছর ধরে একটা বয়স্ক চাচা আজকে 30 বছর মসজিদের ইমাম সাহেবের কাছে, উনি মাগরিব এশা ফজর 3 ওয়াক্ত নামাজের সূরা কেরাত আওয়াজ দিয়েই তো শুনতেছে, কিন্তু উনার 40 বছরের ভিতরে এই কতুর ভাবনা আসে নাই যে ইমাম সাহেবের কোরআন শরীফ সূরা কেরাত যেরকম আমার সূরা কেরাত তো এরকম না, আমারটা তো অশুদ্ধ। অথচ এই অশুদ্ধ সূরা কেরাতটা কদ্দুর ঠিক করা যায় কিনা, কোন সিস্টেম আছে কিনা, কোন বুদ্ধি আছে কিনা। আহা নাফরমান বুড়া 60 বছর শেষ, মাগার 4টা সূরা আজ পর্যন্ত ঠিক করা উচিত, এদ্দুর বিবেক ওনার কলজার ভিতরে আসে। কেমন বদনসিব মুসলমান, কেমন দুর্ভাগা। 365 দিনে খোদার 1 বছরে একটা ছেলে মুসলমানের ঘরে ঘুমাইয়া, বাপ্পা মুসলমান, একদিনও কোনোদিন ফজরের নামাজ পড়লো না। মানুষ রূপী এই জানোয়ার রে কেউ কোনোদিন মনেও করাইলো না যে তুই মানুষ না জানোয়ার। তুই মানুষ না জানোয়ার। মুসলমান কেমনে 1 বছর কোনোদিন একদিনও কেমনে ফজরের নামাজ না পড়ে থাকে, এটা মুসলমান কেমনে কেউ তারে মনে করে। কে মা, কে বাবা, কে দাদা, কে দাদি, কোথায় সমাজ, কোথায় পাড়া, কোথায় মহল্লা, ও ওর মতো উঠে ওর মতো ঘুমায়। রাতের যতক্ষণ মন চায় সজাগ থাকে, দিনের যতক্ষণ মন চায় ঘুমায় থাকে। আহা, এই জন্য বললাম বাবা, কোন দেশ, কোন জাতি, কোন সমাজের জওয়ান, বুড়ো, অভিভাবক, অধীনস্থ প্রত্যেকেই যদি আখিরাতের উপরে গাফেল হয়, আল্লাহ ভুলে যায়, ওই সমাজে আল্লাহর অভিশাপ আসতে, আযাব গজব আসতে আর বেশি দেরি হয়। এই জন্য ছেলেরা বাবা, নিরাপত্তা, সুখ, শান্তি, স্বস্তি, আগামী দিনে তোমাদের বেঁচে থাকার স্বাধীনতা তোমরা মনে করো না তোমাদের এই মোবাইলের মাধ্যমে। তোমরা মনে করো না তোমাদের যার যার প্রবাসী বিদেশে আছে এই কারণে। না রে আব্বা, খোদার কসম, বিদেশেরও শেষ আছে, বাংলাদেশেরও শেষ আছে। ইউরোপ নিয়ন্ত্রণ করে যিনি, বাংলাদেশ নিয়ন্ত্রণ করে তিনি, একই আল্লাহ। এই জন্য আমি বললাম, সীমার চাইতে বেশি বাড়াবাড়ি তোমরা করছো।
কোনোভাবেই তোমাদেরকে বোঝানো যাচ্ছে না যে নামাজ তোমাদের জন্য দরকার। কোনোভাবেই তোমাদেরকে বোঝানো যাচ্ছে না যে মোবাইল তোমাদের জন্য নারীর ছবি, অশ্লীল দৃশ্য, গুনাহ তোমাকে লিপ্ত করে দিয়ে নষ্ট করে দিচ্ছে, চরিত্রহীন করে দিচ্ছে। এই পৃথিবীতে নারী, নারীর ছবি, জিনা, ব্যভিচার, নারীর সাথে যার যত গুনাহ হয়, ওরে এই পৃথিবীর মানুষ সর্বযুগে সর্বকালে সেই আদম আলাইহিস সালামের জামানাত থেকে নারীকে কেন্দ্র করে যে গুনাহ করে তাকে মানুষ লম্পট, চরিত্রহীন, নিকৃষ্ট মানুষ হিসাবে সর্বকালে সর্বযুগে মানুষ তাকে মনে করে। ওই যে ওই বেয়াদব দেখেন, একটা কানটা ধরে উঠায় দেন, বেদতমিজ কথা। হ্যাঁ, এখন ভালো লাগছে নি? শরম পাইলেন? হাসেন, এখন দাঁড়াইয়া হাসেন, সবাই দেখুক আপনারে। হ্যাঁ, না ছেড়ে দেওয়া যাবে না। আমি ছেড়ে দেওয়ার মানুষ, আমার খাসিয়ত সবাই জানে, আমি ছাড়বো না। আমার হিসাব হলো একটাই, আমি জীবনে মনে করেন বাঁচলে আর আইলাম না, একবারের জন্যই আসছি, মনে করেন একবারই বলে গেছি। কেন? আমি নিষেধ করিনি, সুন্দরভাবে বলি নাই, তাহলে সে আমার চোখের সামনে মোবাইল ধরে রাখবে। এই জন্য বাবা মনে রাখে, এটা মনে রাখবা ভাই, জোয়ান বলতেছি শক্ত কথা, মোবাইলের আসক্ত মানুষ প্রতিবন্ধী হয়। আমি গবেষকদের থেকে বুঝে বলতেছি, নিয়মিত ফুল টাইম সময়ের বেশি অংশ যারা এই বড় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে তারা দ্রুততম সময়ে মানসিক ভারসাম্যহীন, প্রতিবন্ধী হয়। এটা গবেষক, চিকিৎসা বিজ্ঞানী এবং যারা মনোবিজ্ঞানী তাদেরও বক্তব্য। সে অল্প সময়ের মধ্যে তার মধ্যে মানসিক ভারসাম্য থাকে না, সে পার্থক্য শক্তি থাকে না তার মধ্যে, হালাল হারাম, জায়েজ না জায়েজ, উচিত অনুচিত, এখানে এটা মানাবে কিনা, না আমার এত কিছু দরকার নাই, তার পার্থক্য শক্তি নাই। তখন কে দেখে, কে কি মনে করবে, কার কাছে কি মনে হইব, আমার মায় কিছু বলবে কিনা, বাপে কিছু বলবে কিনা, আমগো গ্রামের হুজুররা কিছু বলবে কিনা, চাচা দাদারা কিছু বলবে কিনা, না কারো কিছু বলার কি দরকার। আমার দরকার আমার মোবাইল দেখা, আপনার দ্বারা কেরম লাগে না লাগে আপনার বিষয়, আমার কি। এই যে এই মানসিক ভারসাম্য, পার্থক্য শক্তি থাকে না, বিবেক বোধ কাজ করে না। আমি বললাম আমার জীবনটা দিন রাত আমি নওজোয়ানদের বিষয় নিয়ে ভাবি, পড়ি, দিবা নিশি, আমার ডানে বামে বই পত্র, চিন্তা, কথাবার্তা সব কিছু লইয়া আলহামদুলিল্লাহ বড় বড় মাপের ডাক্তারদের সাথেও আমাদের সম্পর্ক আছে, ওনাদের সাথেও আমরা কথা বলছি, ওনাদের লিখিত রিপোর্ট আমাদের কাছেও জমা আছে। দোস্ত আমার, বললাম এই মোবাইল একদিন তোমারে পাগল, মাতাল, প্রতিবন্ধী, তার সিরা আর ভিক্ষার থালা হাতে তুলে দিল। এটা শেষ হবে, মনে রাখবে। শোনো শোনো ভাই, এটা শেষ হয়ে যাবে, এই প্রযুক্তি শেষ হয়ে যাবে, এটা মনে রাখবে। বাকি একদিন তোমার সব শেষ করে দিয়ে চলে যাবে। আমরা ছোটবেলায় টেলিগ্রাফ দেখছি, আমরা ছোটবেলায় সিডি ক্যাসেট দেখছি, চ্যাপ্টা চ্যাপ্টা, পাতলা পাতলা সিডি ক্যাসেট, এগুলো এখন আর নাই, এগুলো এখন আর নাই। আমরা ছোটবেলায় ভিডিও ক্যাসেট বড় বড় দেখছি, এগুলো এখন আর নাই, এগুলো আর এখন চলে না। আমরা ছোটবেলায় ল্যান্ড ফোন দেখছি, যেগুলো অক্ষর এমনি ঘুরে ঘুরে ফোন করত, যেটা টিএনটি, ওইগুলোর এখন প্রচলন নেই। আমাদের প্রথম যে মোবাইল ছিল যেগুলো লম্বা লম্বা মটোরোলা, ওইটি নাই। হাতে বাটন মোবাইল, এটা সবার হাতে প্রথম ছিল, এগুলো এখন নাই। এই আমার মতো দুই একজন বেওকুফ ছাড়া কোন অন্যদের কাছে নাই। অতএব দোস্ত, এই সিরিয়ালে আমার বয়স এই বছর 45 বছর শুরু হয়েছে, তাইলে আমি যদি 45 বছরের এই হায়াতে
এত কিছু দেখলাম এখন নাই, তাহলে আগামী 30 বছর 20 বছরের ব্যবধানে তোমরাও দেখবা তোমাদের এগুলো অনেক কিছু নাই, কিন্তু এগুলো তো থাকবে না। কিন্তু আমল নামার বাম কাঁধে রাতভর উলঙ্গ নারী ছবি দেখার গুনাহ, এটা মুছবা কেন? এটা মুছবা কেমনে আব্বা? দিবানিশি যে মোবাইলে নারী দেখছো, ছবি দেখেছো, নাচ গান উলঙ্গ নর্তকী জিনা ব্যভিচারের দৃশ্য দেখেছো, একদিন তো নারীও থাকবে না, মোবাইলও থাকবে না, কিন্তু তোমার আমল নামার থেকে এগুলো মুছবা কেন? وجاءت كل نفس معها سائق وشهيد। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে ওই দুইজন ফেরেশতা, যেই দুইজন ফেরেশতা তার ডানে এবং বামে ছিল, এই দুই ফেরেশতাই তাকে টেনে রাস্তা দেখিয়ে হাসরের ময়দানে এনে দাঁড় করাবে। প্রত্যেকটি মানুষের সামনে প্রথমত তার ডান কাঁধের এবং বাম কাঁধের ফেরেশতা দৃশ্যমান আল্লাহর সামনে ওই লোকটার সামনে থাকবে, এবং ওই দুই ফেরেশতা তার আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করবে, শোনাবে। আল্লাহ বলেন লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা, বান্দা তুমি এই আমলনামা, এই আখিরাত, এই হাসরের ময়দান থেকে গাফিল ছিলা, আজ সেটা তোমার সামনে দেখানো, আজ তোমার সামনে দেখানো হলো। তুমি দেখো তোমার আমলনামা, তুমি পড়ো, তোমার রাত তুমি দেখো, তোমার দিন তুমি দেখো, তোমার শনিবার তুমি দেখো, তোমার রবিবার তুমি দেখো, তোমার সোমবার তুমি দেখো, তুমি দেখো বান্দা। এজন্য আব্বা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ বলছে আমার যেই বান্দারা গুনাহ করছে, পাপ করছে, মদ জুয়া সুদ ঘুষ কিস্তি চুরি ডাকাতি জিনা ব্যভিচার অশ্লীলতা হারাম প্রেম হারাম ভালোবাসা খুন সন্ত্রাস রাহাজানি ক্ষমতার কারাকারি দুনিয়া নিয়ে মাতলামি অবৈধ উপার্জনের ছড়াছড়ি, খোদার কসম আল্লাহ বলছে তারা যদি ভাবে আমি আল্লাহকে ডিঙ্গাবে, আমি আল্লাহর হাত থেকে ছুটে যাবে, আমি আল্লাহ থেকে ছিঁড়ে যাবে, আল্লাহ বলে যদি কেউ এটা ভেবে থাকে সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ বলে ওরে বলে দিও তুমি বড় ভুল সিদ্ধান্ত নিছো, তুমি আসলে ভুল বুঝেছো, আল্লাহর হাত থেকে তুমি ছুটতে পারো, তুমি ভুল বুঝেছো, তুমি ভুল বুঝেছো। এই জন্য এই অসৎ সঙ্গ ত্যাগ করো। আজকে তোমরা যারা কিশোর যুবক, মোবাইল তোমাদের জন্য অসৎ সঙ্গ। মোবাইল তোমাদেরকে দেখায় ভালো যে কয়েকটা, তোমাদের কেড়ে নেয় হায়াত থেকে তার চাইতে অনেক বেশি। হায়াতের এই মোক্ষম সময়, কর্মের সময়, মেহনতের সময়, নিজেকে গড়বার সময়, নিজেকে সাজাইবার সময়, নিজের জীবন, নিজের যৌবন, নিজের হায়াত, নিজের সংসার, নিজের ঘর, নিজের দুনিয়া, নিজের আখিরাত, নিজের কবর। আহা, খোদার কসম আল্লাহ তাআলা দান করেছিলেন যৌবনকে দুনিয়া এবং আখিরাত উভয়টাই সাজাইবার জন্য, সুন্দর করবার জন্য। কিন্তু তুমি যুবক বুঝলা না, শয়তান তোমারে ভুল পথে নিয়ে গেল। অসৎ বন্ধু সমবয়সী আরেকটা লম্পট চরিত্রহীন নারী দেখাইতে দেখাইতে, মোবাইল দেখাইতে দেখাইতে, সামান্য মদের আড্ডা, জুয়ার আড্ডায়, নারীর আড্ডায় তোমার হায়াতের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় শেষ করে দিল। কোরআন শরীফে আছে আল হায়াতু আশ-শাবাবু বাইনা দু'ফাইন। আল্লাহ কোরআনের আয়াতে বুঝাইয়া বলছে বান্দা মনে রেখো, যৌবন কাল হচ্ছে তোমার দুই পাশে দুই দুর্বলতার মাঝখানে একটি সময়। এক, তোমার শিশুকাল, সেটা দুর্বলতা। দুই, তোমার বৃদ্ধকাল, সেটাও দুর্বলতা। মাঝখানে দুই দুর্বলতার মাঝখানে শাবাব যৌবনকাল, কওয়া শক্তি। আগেও তুমি দুর্বল ছিলে, সামনেও তুমি দুর্বল হয়ে যাবে, মাঝখানে শুধু শক্তির সময় এটুকুই
কমপক্ষে 15 থেকে 40, এই 25 বছর টাইম একজন মানুষের পূর্ণ যৌবন, ভরা যৌবন, শক্তির টাইম, সামর্থ্যের টাইম। আমার ঠিক যেদিন 41 বছর হয়েছে সেদিনই আমি প্রথম কোমরের ব্যথার ডাক্তার দেখাইছি। আমার যখন 41 বছর হয়েছে তখনই আমি চোখে ছোট লেখা কম দেখি ওই ডাক্তার দেখাইছি, চোখের ডাক্তার। এবং ডাক্তার সাহেব আমাকে বলছেন, হুজুর 40 বছর পার হয়েছে, এখন থেকে নিয়ে বাকি হায়াত রোগ ব্যাধি, অসুস্থতা, ক্লান্তি, দুর্বলতা এই নিয়েই যে কয়দিন হায়াত পান থাকতে হবে, এই কথা মাথায় রেখেই জীবন চালানো। রঙের গুটি শেষ, সুখের ঘুরি শেষ। বুঝেন না? আমি তো আমার হায়াতের সাক্ষী। আমার তো সব মনে আছে। আমার ছোটবেলা আমার মনে আছে রে ভাই, আমার যৌবন তো আমার মনে আছে। প্রিয় কিশোর, প্রিয় নওজোয়ান, প্রিয় বাবা, আপনাদেরকেও বলি, এক মানুষের জীবনের সবচেয়ে বড় দুনিয়াবি, মানুষের জীবনে দুনিয়াবি সবচেয়ে বড় সম্পদ কি? সময়। আর মানুষের আখিরাতের সবচেয়ে বড় সম্পদ কি? ঈমান। ঈমান। আর দুনিয়ায় হায়াত, হায়াত, সুস্থতা, কর্মের স্পৃহা, অবসর। আল্লাহ তাআলা যাকে যেটুকু দিয়েছেন এটুকু আখিরাতের জন্য দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমি যে এই কোরআনের আয়াতগুলো পড়ছি, কোরআনুল কারীমের সূরা ফুরকান 19 নম্বর পারা, কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 5টা আয়াত আমি তেলাওয়াত করেছি। 25, 26, 27, 28, 29 এই 5টি আয়াতের এখন আর অল্প একটু সময় এই 5টি আয়াতের তরজমা এবং তার সাথে সম্পৃক্ত কিছু কথা বলেই আমার কথা আমি শেষ করব ইনশাআল্লাহ। এরপরে আবার ধারাবাহিক উলামায়ে কেরাম বয়ান করবেন। নওজোয়ান ভাই তোমরা যাইও না, আরো উলামায়ে কেরাম, অনেক মুরব্বী আলেম উলামা আছেন, ওনারা কথা বলবেন, দোয়া করবেন, তারপরে যাইবেন। প্রিয় ভাই, কষ্ট করে আসছো তো কিছুক্ষণ সময় উলামায়ে কেরামের সোহবতেই থাকো, আল্লাহর সাথে থাকো, দ্বীনের সাথে থাকো, আখিরাতের সাথে থাকো। দেখবা হৃদয়ে কিছুক্ষণের জন্য হইলো আল্লাহর ভয় আসবে। আল্লাহর ভয় বরফের সাথে থাকলে ঠান্ডা অনুভূত হয়। আল্লাহর প্রিয় বান্দাদের সাথে থাকলে আখিরাতের কথা মনে পড়ে। তোমরা নিজেরা নিজের মতো চইলো না বাবা, তোমরা ব্যাপক মুসলমান ছিলেন। দেখেন, ওই দেখেন, ওই দেখেন, এই দেখেন মোবাইলের বেয়াদব, দেখেন এই যে মাঝখানে দেখেন, ওই যে দেখেন, দেখেন এই কলম না যে ব্রেনে কাজ করে না, না বাস্তবতা দেখো ভাই, তোমরা দেখো। অর্থাৎ নিশ্চয় আমার কথাটা তো শুনতেছে সে, কিন্তু তার ব্রেনে কাজ করে। আমি এটাই বলতে চাই, বাস্তব কথা। আমার দুঃখটা এটা, আমি বুঝি এটা। ওই মানসিক ভারসাম্যহীন, ওইটা বুঝতেই চায় না। বুঝছেন কথা? এটা সাংঘাতিক। আপনাদের যারা বাবা আছেন এখানে, অভিভাবক, আপনাদেরকে বললাম, আপনারা আপনাদের এই কিশোর উঠতি বয়সের ছেলে মেয়েদেরকে মোবাইলের এই আসক্তি থেকে না বাঁচাইতে পারলে এর টিকাইতে পারতেন। বিল্ডিং দিয়ে যেতেন পারবেন, মানুষ দিয়ে যেতে পারতেন। খাট পালন আর সোফা ফার্নিচার হবে, মানুষ হবে। মনে রাখি, আপনি চেষ্টা করতে হবে, যুদ্ধ করতে হবে। সন্তান নারাজ হবে, আপনি একটা না 10টা মোবাইল ভাঙিয়ে ফেলেন। আমার একজন আপনজন একবার ক্রিকেট খেলা দেখার জন্য একটা ছোট্ট টেলিভিশন কিনছিল। আমি শেষ সরে যাওয়ার পরে টের পাইছি, যখনই এটা ভাঙ্গা গুড়া গুড়া করে পলিথিনের মধ্যে নিয়ে আরে আবার ঘরে আসছে, বলছি ধর এটা বাইরে নিয়ে হালাই দিয়া, এটা দেখেই বুঝছি হের ছোট্ট টেলিভিশনটার গুড়া গুড়া পার্টস একদম গুড়া বানাই গেছে। আর কোনদিন আলহামদুলিল্লাহ দেখে না। হ্যাঁ হ্যাঁ, আমি বাবা, আমার দায়িত্ব, আমি ভাই, আমার দায়িত্ব, আমি চাচা, আমার দায়িত্ব।
আমার ভাতিজার দিকে খেয়াল রাখা, আমার ছোট ভাইদের দিকে খেয়াল রাখা, আমার সন্তানের দিকে খেয়াল রাখা। আমরা মানুষের বাচ্চাকে গরু ছাগলের মতো ভাবলে হইতো না। গাভীর বাচ্চা, ছাগলের বাচ্চা কেউ নজর রাখতে হয় না, এমনি দৌড়াদৌড়ি করে বড় হয়, এটাতে কোনো তরবিয়তের কিছু নেই। এই জন্য গাভীর বাচ্চা, ছাগলের বাচ্চা এমনি বড় হইলেও চলে, কিন্তু মানুষের বাচ্চা এমনি বড় হয় না। মানুষের বাচ্চা এমনি মানুষ হয় না, তাকে কেউ ধরে রাখতে হয়, তাকে কেউ ধরে রাখতে হয়। এই জন্য শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছে, কোন বান্দার উপরে আল্লাহ তাআলার একটি শ্রেষ্ঠ নিয়ামত যে আল্লাহ তাআলা তার জন্য একজন উত্তম অভিভাবক, একজন উত্তম মানুষ তার জন্য আল্লাহ জুটাইছে, তার মিলছে তার ভাগ্যে। এটা তার জন্য আল্লাহ তাআলার বহুতই বড় ইহসান। সে একটা ভালো মানুষ পাইছে, সে একটা নেক সঙ্গী পাইছে, উত্তম সঙ্গী পাইছে। চলেন এই কথাই আমরা এখানে আসি। তো এই পাঁচটা আয়াতের মূল বক্তব্য আমি পেশ করতে চাই। এই 5টি আয়াতের মূল বক্তব্য হলো মন্দ সঙ্গী থেকে সাবধান থাকা। মূল কথা এটা। অসৎ সঙ্গী যা কিছু আমাকে, যেই কোনো ব্যক্তি বস্তু যা আমাকে গুনার দিকে ধাবিত করে, আল্লাহর নাফরমানির দিকে নিয়ে যায়, ওইটাই অসৎ সঙ্গ, অসৎ সান্নিধ্য, মন্দ সান্নিধ্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই আয়াতগুলোর মধ্যে এই কথা তুলে ধরেছেন। কিয়ামতের দিন প্রত্যেক পাপী, প্রত্যেকটি নাফরমান বান্দা, আমি হই আর তুমি হও, প্রত্যেক পাপী, কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, ফাসিক, কবিরা গুনাহ, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, জুয়াখোর, সুদখোর, ঘুষখোর, খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ, অবৈধ সম্পদ লুণ্ঠনকারী, বেহায়া নারী, বেপর্দা নারী, অসৎ চরিত্রের নারী, এরকম প্রত্যেকে কিয়ামতের দিন নিজের আঙ্গুলগুলো, হাতের আঙ্গুল নিজের দাঁত দিয়ে এরকম কামড়াবে আর ছিঁড়ে ফেলতে চাইবে, আর আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যার সঙ্গী হয়ে আমি গুনাহ করলাম, আমি যদি তাকে সঙ্গী না বানাই, আমি যদি তাকে বন্ধু না বানাই। যে আমারে বিড়িতে অভ্যস্ত করছে, যে আমারে মদে অভ্যস্ত করেছে, যে আমারে জুয়াতে অভ্যস্ত করছে, যে আমারে নারীর ছবিতে অভ্যস্ত করছে, এই পৃথিবীর প্রত্যেকটা পাপী, একেবারে আমি কিংবা তুমি, জওয়ান কিংবা বুড়া, নারী কিংবা পুরুষ, প্রত্যেক পাপের ক্ষেত্রে মানুষ নিজের থেকে শুরু করে না, অসৎ কোন সঙ্গী, অসৎ কোন সঙ্গ তাকে পাপে জুড়ায় দেয়। এটাই দোস্ত বাস্তবতা। একটা ছেলে হলো বুঝছো, একজনও যদি বদলাও আমি সার্থক। আমার একজন প্রিয় বন্ধু আছে, প্রিয় ভাই, কুমিল্লা কোম্পানিগঞ্জ, কুমিল্লা একটা জায়গা আছে কোম্পানিগঞ্জ, মুরাদনগর, ওইখানে সে আমার অনেক বেশি ঘনিষ্ঠ দোস্ত, আমার হাফেজ এরশাদ। তার কি হন আপনি? হাফেজ এরশাদের কি হয় উনি? এখানে আমি আসছি যার দাওয়াত, এই হাফেজ এরশাদ আমার, তার কি জানি হয় উনি, এই উনি দাওয়াতটা দিছে আমার এখানে। তো আমি আসছি যে কথাটা, যে আমরা এই কথাটা বুঝাইতে চাচ্ছি ভাই, অসৎ সঙ্গ কিয়ামতের দিন আল্লাহ তাআলা এখানে বলছেন এই কথাটা, আফসোস করবে, নিজের আঙ্গুলগুলো কামড়াবে আর বলবে, আহা আমি কি করব, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, খলিল মানে বন্ধু। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এটা বলবে, নাফরমান বলবে, আহা আমি যদি তাকে বন্ধু না বানাই। তো বলতেছিলাম প্রত্যেক মদখোর, নেশাখোর, জুয়ারি, প্রত্যেকটা পাপী তার কোনো না কোনো অসৎ বন্ধু সঙ্গী তাকে গুনার মধ্যে লিপ্ত করে। সে জন্ম থেকে মদখোর হয়ে বড় হয় নাই, তার মা তারে মদ খাওয়া শিখায় নাই, তার বাবা তারে কোনোদিন চায় নাই এ নেশাখোর হবে,
কিন্তু বন্ধু নামের কোন শয়তান পরে মদের আড্ডায় নিয়ে গেছে। মুসলমানের বাচ্চারা, তোমাদেরকে বলি আব্বা, তোমাদের বাবা কোনোদিন চায় নাই তোমাদের চুল ওই বেঈমান ইহুদি খ্রিস্টান কুত্তাদের মতো হবে, এটা তোমাদের বাবা মা চায় নাই। তোমরা তোমাদের বাবা মারে বেইজ্জতি করে, আল্লাহর কোরআনকে অপমান করে, তোমাদের নবীকে অপমান করে, তোমাদের ধর্ম ইসলামকে অপমান করে, তোমরা মাথার চুল থেকে পায়ের নখ পুরা দেহ তোমরা অধিকাংশ যুবক বানায় ফেলছো বেঈমানের মতো। ঠিক তোমাদেরকে থুতু তোমাদের চুলের উপর। মুসলমানের বাচ্চা, তোরা যারা এক ওয়াক্ত নামাজের সেজদা দাও না, তোমাদের যাদের কপালে সেজদা নাই, তোর ওই কপালে থুতু মারলাম তোর কপালে। মুসলমানের ঘরে পবিত্র মায়ের পবিত্র দুধ পান করে এত বড় বেয়াদব কেমনে হইল? তোর মা তোরে কোনোদিন আল্লাহর কথা বলে না? তোর বাবা তোকে কোনোদিন আল্লাহর কথা বলে না? তোর গ্রামের মসজিদে কোনোদিন আজান হয় না? তোদের গ্রামে দাড়ি টুপিওয়ালা মানুষ নেই? তোদের গ্রামে কেউ মসজিদে আজানে নামাজে যায় না? তোদের এলাকার মধ্যে বেটা কেউ হাফেজে কোরআন হয় না? তোদের এলাকার চারপাশে মাদ্রাসা নাই? এত মাদ্রাসা তোকে আল্লাহ চিনায় নাই? এতবার 5 ওয়াক্ত নামাজের আজান, তোকে একবারও নামাজের কথা মনে করে নাই? তোর মার পবিত্র কালেমা তোরে আল্লাহ চিনায় নাই? তোর বাবার পবিত্র কালেমা তোরে আল্লাহ চিনায় নাই? তোর এলাকার ইমাম সাহেবের চেহারা তোরে আল্লাহ চিনায় নাই? তোদের বংশের হাফেজে কোরআন তোকে আল্লাহ চিনায় নাই? থুত তোর উপরে, থুতু তোর উপরে, তোর জিন্দগির উপরে, তোর রাতের উপরে, তোর দিনের উপরে নাফরমান। ছি ছি ছি, মুসলমানের ঘরে এত বড় নিকৃষ্ট বাচ্চা হলি কেন? ছি। পৃথিবীর কোন বেঈমান, খোদার কসম, ইউরোপ আমেরিকা না বেটা, ইসরায়েলের এই কুত্তারা পর্যন্ত বেটা, ওরা সব সময় জানে ওদের যত অস্ত্র আছে, সমস্ত অস্ত্র পৃথিবীর এর কোনটা দিয়ে ওরা মুসলমানদের সাথে বিজয় লাভ করতে পারবে না। এটা ওরা কলিজার ভিতর থেকে ইয়াকিনের সাথে জানে। খোদার কসম, ওরা শুধুমাত্র তারা এখনো টিকে আছে আমাদের মুসলমানের সংখ্যাগরিষ্ঠ ইমানদার যুবক, মুসলিম পরিচয়ধারী যুব সমাজ আল্লাহ মানে না, রাসূল মানে না, সেজদা দেয় না, মুসলমানের লেবাস পোশাক পরে না, আখিরাতের কথা ভাবে না। আজ যদি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের যুবক 5 কোটি মুসলিম যুবক যদি তোমরা আল্লাহকে সেজদা দিতা, প্রতিটা মসজিদে যদি যুবক ফজরের নামাজ পড়তো, আল্লাহর কসম ইউরোপ আমেরিকার কলিজারা ওদের পুরোপুরি রাজপ্রাসাদ তসতস করে কাঁপতো শুধু। আমরা হেরে গেছি তোদের কারণে বেটা। আল্লাহর কাছে তোদের জন্য বিচার দেব সেদিন। তোরা ধর্মের অপমান করেছিলি। বেনামাজি ছেলেরা মনে রাখিস, তোদের সাথে বোঝাপড়া হবে হাসরের মাঠে। মনে রাখিস আব্বা, জীবনটা শুধু নারী, জীবনটা শুধু অস্থির ছবি, জীবনটা শুধু লজ্জাস্থান, বীর্যপাত, উলঙ্গত নারী। তোর জীবনের উপরে পেশাবের রাস্তার সামনে হারিয়ে গেলি। তোর পেশাবের রাস্তার চাহিদা, এর জন্য তোর জীবনটা শেষ। একটা ওয়াক্ত নামাজ পড়ে না, রাত নাই দিন নাই, শুধু মোবাইলে নারী দেখে। কেন? তার হাতের চাহিদা, তার মাথা না না না, তার লজ্জাস্থানের চাহিদা, আর পেশাবের রাস্তার চাহিদা। কত নিকৃষ্ট চিন্তা করে। কাপুরুষ বেটা। মুসলমান তো বীর পুরুষ, মুসলমান তো মুজাহিদ হবে। আর কথা, মুসলমানের 14 বছরের সাহাবী তো যুদ্ধ করেছে, মুসলমানের 17 বছরের সাহাবী তো সেনাপতি ছিল, মুসলমানের 18 বছরের সাহাবী তো যুদ্ধের সেনাপতি ছিল। উহুদের যুদ্ধের দিন নবীজি সর্বপ্রথম কাফেরদের দিকে সর্বপ্রথম তীর মারতে যাকে বলছেন, নবীজি খোদার কসম ওনার বয়স ছিল 17 বছর। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, আল্লাহর নবী বলেছে, ইরমি সাদ ফিদাকা আবি ওয়া উম্মি। সাদ, দুশমনের দিকে প্রথম তীর আজ উহুদের প্রান্তরে তুমি মারো, আমি মুহাম্মদের মা বাপ তোমার জন্য উৎসর্গ হোক। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, নবীজি ফিদাকা আবি ওয়া উম্মি।
আমি মুহাম্মদের মা বাপ তোর জন্য কোরবান যুবক। আল্লাহ নবী বলেন ইন্না রাব্বাকা লা ইয়াজাবু লিশ-শাবি লা সাবওয়াতা লাহু। এই যুবক বাবা, একটা ছেলে শুনুন, নবীজি বলেন নিশ্চয়ই মহান আল্লাহ ওই যুবককে দেখে খুদ আল্লাহ আশ্চর্য হয়ে যায় যে এই যুবক যৌবন সত্ত্বেও, শক্তি থাকা সত্ত্বেও গুনাহ, অশ্লীলতা, অসভ্যতা, নোংরামি, চরিত্রহীনতা, আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকে। তাকে দেখে আল্লাহ অবাক হয়, লা ইয়াজাবু, আল্লাহ আশ্চর্য হয়। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা শুন, ওরে দেখ, ওরে দেখা রাখ, এই এমন ইমানদার যুবক আমার বান্দা, তারে আমি পূর্ণ শক্তি দিয়েছি যৌবনের, কিন্তু সে জিনা করে না, মদ খায় না, জুয়া খেলে না, উলঙ্গ ছবি দেখে না, ও আমার সেজদা করে। তোরা ফেরেশতারা মনে রাখিস, ওরে আমি হাসরের দিন আমার আরশের পাশে জায়গা দেব। আজ যেমন ওনারা আমার পাশে বসা, আল্লাহ যেন বলে, যুবক তোকে আমি আরশের দিন আমার পাশে বসাবো। এক ছেলে ফিরো, এক ছেলে ফিরছে প্রতিদিন, আলহামদুলিল্লাহ। তোমরাও ফেরো, আমরা আশাবাদী, আমরাও বুঝে আইছি যে আমরাও থাকতাম না, কোনো অসুবিধা নাই। স্বাভাবিক মৃত্যু হোক আর গুলি করে মেরে লাখ, খুন করুক আর গুম করুক, কোনো অসুবিধা নেই। যেমনি মারুক, যেমনি মৃত্যু হয়, আল্লাহর কাছে ফিরা, অসুবিধা কি? বুঝেন নাই? যেমনি মৃত্যু হোক, সমস্যা তো নাই, ফিরবে কার কাছে? টেনশন কি, পেরেশানির কি আছে? অতএব এটা বাবা বুঝো, তুমি অসৎ সঙ্গ কিয়ামতের দিন আফসোস করতে হবে। আলহামদুলিল্লাহ, তোমরা অনেক যুবক, মাশাআল্লাহ, তোমাদের এই ভালোবাসা কেমনে মূল্যায়ন করা? মন তো চায় যে উচিত তো তোমাদের প্রত্যেককে বুকে জড়ায় ধরে কাঁদা। একটা একটা যুবক তোর কাছে তো দরকার ছিল ভাই, আমার যে সেই সময় নাই, সামর্থ্য নাই, আমি এতগুলো মানুষের সামনে মুসাফাই করব কেমন? আমার তো এই সামর্থ্য তো নাই শরীরে, কিন্তু উচিত তো তোকে বুকে জড়ায় ধরে বলতে চাই, আমার যদি সুযোগ থাকতো যুবক, আমি তোর বুকে জড়িয়ে বলতাম, আল্লাহকে সেজদা করো, আমার ধর্মের অপমান করো। আমার মদিনার নবী যেন চোখের পানি ফেলে কাঁদে, উম্মত তোদের এই পরিমাণ যুবক ইমানদার বেঁচে থাকতে আমার কালেমা অপমানিত কেন? আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে একটা নির্বাচনকে সামনে রেখে স্পষ্টভাবে ইসলামকে বুলন্দ করবে, ইসলামের আলোকে সবকিছু চলবে, ইসলামের আলোকেই রাষ্ট্র পরিচালিত হবে, এই কথা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে সাহস করে বলার ক্ষেত্রে কত রকমের কারচুপি, কত রকমের নয় ছয় জোড়াতালি বলেন। 92% মুসলমানের বাংলাদেশে এ কথা সাহস করে বলার হিম্মত রাখে। আমরা এমন কাপুরুষ হইলাম কেন? আমরা এমন দুর্বল হইলাম কেন? হ্যাঁ বলো ভাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আমি অনুরোধ করছি প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা কিশোর, প্রত্যেকটা বয়স্ক বাবা, আপনাদের কাছেও হাত জোর করে বলি, জীবন চলার পথে যার দ্বারা গুনাহ হয়, যেই বস্তু, টেলিভিশন, যেই মোবাইল, যেই বন্ধু, যেই সঙ্গী, যার দ্বারা গুনাহ হয় তার থেকে সরবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই আয়াতের এই বক্তব্য অসৎ সঙ্গ আফসোস করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উকবা ইবনে আবি মুআইত, এই কাফের সর্দার, তাকে নবীজিকে দাওয়াত দিছিল তার বাড়িতে। নবীজি তার বাড়িতে গিয়া বলছিল, আমি আপনার বাড়ির খানা খাবো না যদি কালেমা না পড়েন। উকবা বলছে, মেহমান আমার বাড়িতে আইসা ফেরত যাবে না খাই, এটা ঠিক না। এই জন্য লজ্জায় সে কালেমা পড়ছিল, একজন কাফের সর্দার। তারপরে নবীজি খানা খাইয়া চলে গেছিল। তখন এই উকবা ইবনে আবি মুআইত
মক্কার কাফের এই সর্দারের বন্ধু উবাই ইবনে খালফ আরেকটা কাফের বেঈমান, এই উকবার হাত চাইপা ধরে বলছে, বন্ধু তুই আমার বন্ধু, আজ এত দিনের বন্ধুত্ব, তুই আমার বন্ধুত্বের মুখে চুনকালি দিয়া মুহাম্মদের কালেমা গ্রহণ করলি, কি করলি? তখন এই উকবা ইবনে আবি মুআইত এই কাফের বেঈমান বলতেছে, না দোস্ত তুই আমার বন্ধু, আমি নিরুপায় হয়ে মুহাম্মদের কালেমা পড়ছি, কারণ সে তো না খাইয়া চলে যাবে আমার বাড়ির থেকে, এই লজ্জায় মেহমান বাড়ির থেকে চলে গেলে আমার বেইজ্জতি হবে। তখন এই উবাই ইবনে খালফ এই বন্ধু, এই বন্ধুরে বলতেছে, দোস্ত তাহলে যদি আমাদের বন্ধুত্ব থাকতে হয় তাহলে এখন গিয়া মুহাম্মদ যেখানে আছে ওইখানে গিয়া যে অবস্থায় আছে, নাউজুবিল্লাহ, বলতেছে বেঈমানে যাইয়া মুহাম্মদের কপাল বরাবর থুতু মারবি আর মুহাম্মদের কালেমা মুহাম্মদের ফেরত দিবি। এই বেঈমান সত্যি সত্যি আল্লাহর নবীর কাছে গিয়ে, নবীজি তখন কাবা ঘরের সামনে ছিলেন সেজদারত, এই বেঈমান উকবা ওই বন্ধু নামের এই শয়তানের কথা শুইনা সে ঠিকই নবীজির কপালের কাছে গিয়ে থুতু দিছে আর নবীজির কাছে বলছে, মুহাম্মদ তোর কালেমা তোরে ফেরত দিলাম। শুনছো বাবা, বন্ধু কি করলো? বন্ধু কি করলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব একই জিনিস। আমরা কিতাবে বুখারীর ইবারত হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ উনার থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের মৃত্যুর সময়ও নবীজি শতবার বলতেছিলেন, চাচা কালিমা পড়েন, কালিমা পড়েন, একবার পড়েন কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আপনি কালেমাটা একবার পড়েন চাচা, আমি আপনার জন্য আল্লাহর কাছে কিয়ামতের দিন সাক্ষ্য দেব। এই ঠিক তখন হাদিসে আছে আবু তালেবের পাশে আবু তালেবের বন্ধু উমাইয়া ইবনে খালফ এবং আবু জেহেল, এই দুই বেঈমান পাশে বসা ছিল। এই দুই বেঈমান বন্ধুত্বের দাবি দিয়া বলতেছিল, দোস্ত আবু তালেব তুই আমাদের বন্ধুত্বের মুখে এত বড় চুনকালি দিস না, মৃত্যুর মুখে বন্ধু বেজ্জতি করিস না, করে মুহাম্মদের কালেমা তুই গ্রহণ করিস না, আমরা আজীবন বন্ধু ছিলাম। আল্লাহর কসম, নবীর এতবারের আবদার ফিরাই দিছে, আবু তালেব পড়ে নাই, এই বন্ধু কালেমা গ্রহণ করতে দিল। কিয়ামতের দিন আফসোস করবে কিনা? কথা বলে না? হাসরের দিন আফসোস করবে কিনা? তাইলে বাবা তোমরা বলো, তোমরা কি হিসাব কইরা নামাজ পড়ো না? কি বুঝ করে নিছো? কমপক্ষে নিজের বিবেকের লগে একটা বুঝ আছে তোমার, তুমি নামাজ না পড়ে শেষে কোথায় যাবা, কি করবা? বলো বাবা বলো। এত অল্প বয়সে তোমরা ছেলেরা নওজোয়ান, তোমাদের হাত পাও শরীর স্বাস্থ্য ভালো, কেন নামাজ পড়ো? কেন দিবানিশি মোবাইলে নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো? আব্বা কয়টা মহিলা দরকার তোমার? একজন পুরুষ কয়টা নারী দরকার? নারীর চাহিদা তোমার, তো সেটা তো আল্লাহ পূরণ করবে বিবাহের মাধ্যমে। তুমি নিজে, এই ছেলে বাবা, আমার অনেক মুরব্বী আলেম আছে দেখে আমি বলতে পারছি না, কিন্তু আমি তো তোমার কতটুকু কথা বলতে পারি যে তুমি যে ছেলেটা, তুমিও তো এক নারী পুরুষের ভালোবাসার ফসল। ওই দুই নারী পুরুষ তো তোমার মা বাবা। তাহলে নারী পুরুষের মিলন এ তো সৃষ্টির শুরু থেকে আদম হাওয়ার মাধ্যমে আল্লাহ শুরু করছেন, এ তো চলছেই, এর মাধ্যমেই তো মানব প্রজন্ম আসছে। তাইলে এটা তো স্বাভাবিক চাহিদা, এটা তো আল্লাহ তাআলা হালাল ভাবে পূরণের ব্যবস্থা রাখছে রে আব্বা। তুমি একটু সবর করো। তুমি ক্লাস 8 এ পড়লে তো এসএসসি পরীক্ষা দিতে পারতা না, তুমি এসএসসির বছর তো অনার্স করতে পারতা না, তুমি তো শনিবারে বুধবারের কাজ করতে পারতা না। তাহলে তুমি অপেক্ষা করো, সবর করো, চরিত্র হেফাজত করো, একজন পবিত্র নারী মিলবে। আর যে চরিত্রহীন যুবক, আমি খোলামেলা বলে গেলাম আব্বা, আর যদি কোনোদিন আসতে না পারি, একদিনে আইলাম মনে করো, বলে গেলাম,
যারা নারী ছবি অস্থি দৃশ্য জিনা ব্যভিচার এমনকি নিজেদের হাত নিজেদের লজ্জাস্থানে নাপাক নষ্ট করছো, মনে রাখো আব্বা, আল্লাহ ওয়াদা দিছে কোরআন যে ব্যভিচারী পুরুষ, যেই যুবক চরিত্রহীন ব্যভিচারী জানি, আল্লাহ বলছে সে বিবাহ করবে না। যখনই বিবাহ করবে তার বিবাহিত স্ত্রী যেটা হবে সেটা জানিয়া, আরেকটা ব্যভিচারিণী নারী, আও মুশরিকা অথবা মুশরিক বেঈমান নারী। তোর কপালে আব্বা ভালো কোনো নারী জুটবে না, সেদিন বুঝবে। আহারে আব্বা জানো না, তোমার কাছে তো কেউ বলে না, এ গত রাত্রেও প্রতিনিয়ত 1000 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার, 1000 কোটি টাকা না, হাজার হাজার কোটি টাকার মালিক অজরে বাচ্চার মতো কাঁদতেছে আর আমার বলতেছে হুজুর দোয়া করবেন, আমার জীবনে আর কিছু নাই, আমি কি নাই, একটা জিনিস নাই শুধু যে আমার স্ত্রী। আমি জানি আরেক পুরুষের সাথে ব্যভিচার করে, কিন্তু আমার ওইটুকু ক্ষমতা নাই তাকে বাধা দেয়। আহা, তার জীবনের আর অর্থ কি? তার মেল দিয়ে কি হবে, গার্মেন্টস দিয়ে কি হবে, ফ্যাক্টরি দিয়ে কি হবে, যে জানে তার স্ত্রী পরকিয়া। এই জন্য আমি বললাম ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুযিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন আসমান মেঘে ঢেকে যাবে, ফেরেশতারা মেঘের আবরণ ভেদ করে কোটি কোটি ফেরেশতা নেমে আসবে। আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লির রহমান, সেদিন আল্লাহর একমাত্র মালিকানা থাকবে। ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা, আর কাফের বেঈমান নাফরমানের জন্য বড় কঠিন হবে হাসরের দিন। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ বলেন সেদিন প্রত্যেকটা পাপী নিজের হাতগুলো দাঁত দিয়ে এভাবে কামড়াইতে থাকবে আর বলবে ইয়াকুলু, এই বলবে তিনটা কথা, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমার মন্দ কপাল, আমি যদি রাসূলের পথ ধরতাম, আহা আমি যদি আল্লাহর কথা শুনতাম, আহা কি করব। এরপরে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আমার আফসোস মন্দ কপাল, আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম। ওই অমুক মানে যে যার কারণে যেই পাপ করছে, ওর কথা মনে পড়ে, প্রত্যেকেই প্রত্যেকের বন্ধুর কথা মনে পড়ে, মনে পড়ে। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জাআনি, আর শেষ বলবে আহারে হেদায়েতের উপকরণ আমার কাছে তো এসেছিল, কিন্তু বন্ধু নামের ওই দুষ্ট আমারে তো আদাল্লানি পথভ্রষ্ট করে দিল। আমগো গ্রামে তো আজান হইতো, আমগো বাড়িতে তো কোরআন শরীফ আছে, আমার আম্মা তো আমারে বলছিল আমি মুসলমান, আমার আব্বাও তো বলছিল, আমগো গ্রামে তো হুজুর আছিল, মাদ্রাসা আছিল, আমাগো বংশে তো হাফেজ আছিল, আমাগো এলাকার মধ্যে তো বুজুর্গ ছিল, ও মাহফিল হইতো, ও আজ নসিহত হইতো, বক্তা ওয়াইজরা এসে চিৎকার করে বলতো, কিন্তু এত কিছু থাকার পরেও আমার বন্ধু, আমার মোবাইল, আমার নারী, আমার কোন হারাম বন্ধু, অশ্লীল কোন হারাম কাজের সঙ্গী, ও তো আমারে আল্লাহ ভুলাই দিল, ও তো আমারে আখিরাত ভুলাই দিল। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, আল্লাহ তাআলা বলেন, এবং কিয়ামতের দিন বিপদের মুহূর্তে প্রত্যেকটি মানুষের সাথে যে শয়তান তারে গুনার মধ্যে লিপ্ত করেছিল, এই কথার দুই অর্থ তাফসীরে আছে। বাস্তবিক শয়তান যেটা ইবলিস, সেটাও, আরেকটা হলো রূপক অর্থে বন্ধু নামের সঙ্গী নামের যে গুনাহ করাইছিল। আল্লাহ বলেন কিয়ামতের দিন প্রত্যেক মানুষ থেকে ওই ইবলিস এবং তার বন্ধু নামের শয়তান যে তাকে গুনাহ করাইছিল, খাজুলা, সে তার থেকে দূরে সরে থাকবে, সটকে থাকবে, ছিটকে থাকবে, আড়ালে থাকবে, তারে আর সে খুঁজে পাবে না। তখন নিজের আফসোস নিয়া, নিজের লানতি নিয়া নিজেই জাহান্নামে ঢুকি, আজ আর কেউ নেই। মালিজ জালিমিনা মিন নাসীর, আল্লাহ বলে সেদিন জালেমের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে। আমার কথা শেষ। অতএব আজকের এই আল হান্নান ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এই মোবারক মাহফিল আমি এতটুকু কথাই বললাম। প্রিয় কিশোর, যুবক, নওজোয়ান,
নিয়ত করো নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো ভাই ইনশাআল্লাহ। আব্বা দিল থেকে বলো, দিল থেকে বলো ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ। হাত নামাও। তোমরা যদি ফজরের ক্যাম্পেইন করো, ফজরের মুসল্লি বাড়াও, প্রত্যেকে এক বন্ধু আরেক বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাও। ফজরের মুসল্লি খুব মজবুত ঈমান দাও। ফজরের নামাজ কেউ জামাতে পড়লে কলিজার মধ্যে মজবুত ঈমান আসে, আল্লাহর ভয় আসে, গুনাহ থেকে বাঁচা সহজ হয়। আল্লাহ তাআলা বলছে ফজরের মুসল্লির সাথে আমি আল্লাহ যেন কথা বলি। এই জন্য ইনশাআল্লাহ ফজরের মুসল্লি হও, 5 ওয়াক্ত নামাজ পড়ো। মোবাইল যার যেটুকু প্রয়োজন ওইটুকু প্রয়োজনের কাজে ব্যবহার করো। মোবাইলটাকে আলাদা করো, আলাদা। এই যারা উঠতি বয়সের ইমাম আছেন, হুজুর আছেন, আপনাদের কাছে বলে, আমার মুরব্বীদেরকে, আমি আমার নওজোয়ান ইমাম আলেম আপনাদেরকেও বলি, বড় মোবাইল প্রয়োজনেরটা প্রয়োজনের সময় ব্যবহার করেন, আর অন্য টাইম, স্বাভাবিক টাইম, ছোট বাটন মোবাইল ব্যবহার করেন। ধীরে ধীরে গুনার পরিবেশ থেকে নিজেকে আলাদা করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন, এই আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মওলায়ে করিম আপনি মাফ করে দেন আল্লাহ, আপনি মাফ করে দেন মওলা, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন। আল্লাহ সিজদা ওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনে ওয়ালা চোখ বানিয়ে দেন, জিকির ওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বত ওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাত ওয়ালা জীবন বানিয়ে দেন, ঈমান আমলের জীবন দান করে। মাওলা আপনি দেখছেন মাওলা, আল্লাহ এই শত শত যুবক মাওলা, এরা মুসলমান মাওলা, এদের মা বাবা মুসলমান, এদেরকে ফিরায়া দেন, এদেরকে ফিরায়া দেন। একটা ছেলেকেও বঞ্চিত করেন না রে মাওলা। আল্লাহ প্রতিটা কিশোর যুবককে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। মোবাইলের আসক্তি, নারীর আসক্তি থেকে বাঁচান মাওলা। এদের চুল চেহারা ইমানদারদের মতো বানায় দেন, আল্লাহর প্রিয় বান্দাদের মতো বানায় দেন। আল্লাহ আমার বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ যেই মহান বুজুর্গের স্মরণে এই সংস্থা, আল্লাহ আপনার তার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। আল্লাহ তো বড় এক আল্লাহ ওয়ালার পবিত্র নাম।